बिजनेस आइडिया, बिजनेस सक्सेस टॉपिक, अपग्रेड। नंबर 1 अपग्रेड। আপগ্রেড বিজনেসকে যদি আমরা আপগ্রেড না করতে পারি তাহলে আমাদের প্ল্যান জিরো হয়ে যাবে। একটা সামান আজকে লঞ্চ করলে তার পরবর্তী এটা ইউনিক করতে হবে। যদি আমরা এটাকে ইউনিক না করতে পারি তাহলে আমাদের কোম্পানি অর্থাৎ দোকানকে অন্য কোনো এক কোম্পানি অর্থাৎ দোকান খেয়ে যাবে। তখন আমরা কিছু করতে পারবো না, কারণ যার প্রোডাক্ট যত বেশি ভালো হবে তার কাছে তত বেশি কাস্টমার যাবে। কারণ আজকের দিনে মানুষ অশিক্ষিত নেই, সবাই বুঝে কোনটা ভালো কোনটা খারাপ। এই জামানা হলো ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্ক মার্কেটিং জামানা। তোমরা জানো না, একটা কিছু লঞ্চ করার আগে তারা এটাকে আগে অ্যাডভার্টাইজ করে যাতে তাদের সেল বেড়ে যায়। তোমাকে যদি 1 লাখ টাকা হাতে দিয়ে বলা হয় তুমি আমাকে 1 বছর পর এটাকে 5 লাখ বানিয়ে এনে দেবে, তোমার আইডিয়া কি হবে? এখন তুমি অনেক চিন্তা করতে পারো। চিন্তা করার কিছু নেই, তোমার কাছে এরকম একটা আইডিয়া হতে হবে যে 1 লাখ টাকায় কি করা যায়। ধরো তুমি তোমার আশেপাশে বড় একটা মার্কেট আছে, সেই মার্কেটে খবর নিলে, দুটা ফলের দাম খবর নিলে, ধরো তরমুজ, বগরি ইত্যাদি ফলের দাম, অর্থাৎ মার্কেটে তরমুজের দাম 50 টাকা করে আর বগরি 70 টাকা করে। তাহলে তুমি আশেপাশে গ্রামে গিয়ে তুমি তরমুজ কিনলে 20 টাকা করে, 20,000 টাকার, আর বগরি কিনলে 40 টাকা করে, 40,000 টাকার। মোট তোমার ফল হলো 60,000 টাকার। দুটা শ্রমিক সাথে নিয়ে কাজ করলে, গাড়িতে ভরে মার্কেটে গিয়ে বিক্রি করলে, তরমুজ বিক্রি করলে 50,000 টাকা করে আর বগরি বিক্রি করলে 70 টাকা করে। এখন তোমার তরমুজ বিক্রি হলো 50,000 টাকার আর বগরি বিক্রি হলো 70,000 টাকার। তাহলে তোমার প্রফিট থাকলো 60,000 টাকা। প্রফিট হলো শ্রমিক আর গাড়ি ভাড়া মিলিয়ে চলে গেল 10,000 টাকা। তাহলে তোমার প্রফিট হলো 50,000। এখানে মাঝে মাঝে মার্কেটের সময় সময় ডাউন হয়, সেই সময় ঘাবড়াতে পারবে না। প্রফিটগুলো কি করেছো? যদি তুমি 10 দিন বিক্রি করো, প্রফিট পেয়েছিলে 5 লাখ, তাহলে একদিন না হয় 60,000 টাকার সামান 40,000 টাকায় বিক্রি করলে তোমার প্রফিট না হয়ে ধরো 10 দিন তোমার এইভাবে লস হয়, তাহলে তোমার ঘাবড়াতে হবে না, কারণ তোমার কাছে টাকা ছিল
5 লাখ, 10 দিনে না হয় 2 লাখ টাকা লস হলো। পরবর্তী আবার ইনকাম হবে, যদি তুমি পরবর্তী 10 দিন ইনকাম হয় ডেলি 25,000 করে, তাহলে তোমার প্রফিট হবে 1.5 লাখ টাকা। 1 মাসের মধ্যে তোমার মোট ইনকাম হবে সব মিলিয়ে লসে লাভে 3.5 লাখ টাকা। তোমার হাতে হলো মোট 4.5 লাখ টাকা। 1 মাসে লস হয়েও 3.5 লাখ টাকা ইনকাম, তাহলে বিজনেস বয়ের কি আছে? 1 মাসে তোমার প্রফিট হলো 3.5 লাখ টাকা, এইভাবে 2 মাস পর অন্য এক বিজনেস করতে, এটাকেই বলা হয় বিজনেসের আপডেট। 1-2 মাস পরে পরে বিজনেসটাকে চেঞ্জ করে নিতে হবে, কারণ সবসময় এটা সামান থাকে না, এটাকে ইউনিকভাবে করতে হয়। বিজনেসই হয় এইভাবে। যদি তুমি বিজনেস করো ইউনিক করে করে, তাহলে তোমাকে কেউ নিচু করতে পারবে না। 1 বছরে তোমার ইনকাম হবে 54 লাখ টাকা। 1 লাখ থেকে 54 লাখ, 14 লাখ টাকা তোমার বিজনেসের আরও লস হলো, তাহলে 40 লাখ। পারিবারিক খরচ সব মিলিয়ে 10 লাখ, তাহলে তোমার বার্ষিক ইনকাম হলো 30 লাখ টাকা। 30 লাখ টাকাকে 10 লাখ টাকা তুমি সামান কিনে আবার মার্কেটে বিক্রি করলে, তাহলে কি ইনকাম হবে? ইনকাম হবে না তোমার? বিজনেস করতে চাইলে বিজনেস করো। আমি নাজিরুল তোমাদেরকে আইডিয়া দেব কখন কি করতে হবে, শুধু কমেন্ট করে জানাবে।